হ্যালো। ওকে, রেকর্ডিং অন। কাজ তো পাইলাম না সবার, 13 নম্বর ব্যাচের মধ্যে তো অনেকের কাজ কমে গেছে। আসাদুজ্জামান স্যারে কাটছেন। ওয়াও, এটা ডিলিট মারি দিয়েছেন নি কন্টেন্ট এটা? আসাদুজ্জামান স্যার এগুলা তো দেখার নাই, ডিলিট দিলাইছেন নি ফাইলগুলা? হ্যাঁ, সারা আছে, পরে আছে, আরেকটা আছে। না, এগুলা তো দেখলাম ডিলিট এটা দিলাইছেন। ভিতরে ঢুকাই জি দিছি। বলেন। জি আপু বলেন। জি ক্লাস তো নিচ্ছি। ওই এটা নিচে আরেকটা আছে স্যার, দেখেন। হোয়াটসঅ্যাপ গ্রুপও চেক করেন, লিঙ্ক তো দেওয়াই আছে। জি, এই তো 9টা 38 দিছি লিঙ্ক, দেখেন লিঙ্ক। আগের গুলা ডিলিট দেওয়া নি স্যার, আগের গুলা তো দেখার, আগের গুলা ডিলিট দিলাইছেন আই থিঙ্ক। জি হয়, দেখলাম। স্যার এতদিনে যদি আচ্ছা ব্যাকগ্রাউন্ড, স্যার, আগের গুলো আছে। আপনি নিজেই বলেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিটা সুন্দর লাগেন এখানে। কালার দিতে এতদিন ধরে যদি ডিজাইন ডিজাইন শিখানির পরে স্যার এখন যদি এইরকম কালার দেন তাই লইবনি। এখন ইউ আর টু, আপনারা অর্ধেকের বেশি ক্লাস করে দিচ্ছেন, দ্যাটস ওয়াই আপনাদের মধ্যে যেন এই জিনিসটা এখন থাকে। এই দিন একটা কালার দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই কালারটা কিন্তু এখানে যায়নি, দেখি আপনি কোন চাই নিজে। এটা স্যার সুন্দর লাগে না, এই কালারের সাথে এই কালারটা যান না। কালার দুইটাই সুন্দর, লালও সুন্দর, এই আমাদের কি ব্লু কালারটাও সুন্দর, কিন্তু এখানেও আপনার লালের সাথে এই দুইটা কালার ম্যাচিং হন না। ওয়াও গ্রেট, এটা খুব সুন্দর হয়েছে। আর একটু টাইম দেওয়া লাগবে, ধরুন এই জায়গাতে এজ রয়েছে। ব্যাকগ্রাউন্ডের কিন্তু কাজ পাইবা, ইভেন জি ব্যাকগ্রাউন্ডে একটু আছে। ফাইবারে কিন্তু ব্যাকগ্রাউন্ডের প্রচুর কাজ মিলে, এবার অনেক কাজ মিলে, আপনাদের কিন্তু প্রচুর কাজ দিব ব্যাকগ্রাউন্ডের। আর এগুলা প্যাকেজ আকারে পাইবা, প্যাকেজ আকার বলতে বুঝাইলাম এই একটা দুইটা না, অনেকটা পাইবা। একটু রেট কম, বাট কাজগুলো অ্যাভেলেবেল কাজ পাইবা। আমি এ পর্যন্ত যা দেখাইছি সবটি আপনাদের দিয়া মার্কেট প্লেসও কাজ করার মতো এবিলিটি আছে, জাস্ট অন করতে হইবা। সুন্দর হইছে। আরো কিছু মোটরসাইকেল ওরকম ছবিগুলো আনতা তাইলে আরো সুন্দর হইল না। আর তো খুব কাজই নাই দেখলাম। হাফিজুর রহমান দেখি স্যারের কাজ নাই। আমি স্যার কাম করে আর কি চাকরি গেছিলাম, করে আর করতে পারছি না। হ্যাঁ, এই তো আমি কইতাম এরকম দিতা ওয়ার্কিং পার্টটা দেখুন, ওয়ার্কিং পার্টটা দেখুন, আমি বুঝতাম এটা মজা কোন জায়গায় কিভাবে করছে। গ্রেট। এইরকম ছবিগুলারে করেন, এরকম ছবিগুলোর মধ্যে পেন্টুলার ইয়েটা বেশি, দ্যাটস ওই কাজ করতে করতে স্যার স্পিডটা পাইলিবা এইরকম ছবিগুলো। এই দেখুন পেন্টুলার কতটা, এখানে দেখুন কত কাজ আছে। প্রথমে একবার উবু মোটরসাইকেলটা, তারপর দেন এই জায়গাত গ্যাপ, এই জায়গাত গ্যাপ, এই জায়গাত গ্যাপ, এই জায়গাত গ্যাপ, এগুলা এগুলা যখন আপনারা করবা ইউ আর দ্য বেস্ট, যেমন তখন আপনার পেন্টুলার বা স্পিডটা যেন আপনার রকেটের গতিতে চলবো। যেমন পেন্টুল কিন্তু সিমিলার কাজ করে, কিন্তু এখানে আর ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য কিটা, ইলাস্ট্রেটর কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো অপশন নাই, দ্যাটস ওয়াই আপনার এইগুলা লাগবো, ফটোশপে লাগবো। আর পেন্টুলার এর থেকে জেড পর্যন্ত তো কেউই করছেন না, এটা তো ইলাস্ট্রেটর দেখাইছি স্যার, ফটো ইভেন ফটোশপও দেখাই দিলাম। তাহলে খালি করিয়া গেলে তো আমার কিছু নাই না, আমি এখন ধরে ইয়া সবাই হইতাম করেন স্যার বসে বসে, আমি দেখি দেন আপনাদের সবার অবস্থা। হুম, না আপনাদের মধ্যে স্যার আমরা তো পারি এগুলা করি, আর কি করতাম। একটু বলেন স্যার সবাই, উনি শুনি। আসেননি সবাই? আছি স্যার। মনে হয় না স্যার এখন সবাই পারেন স্যার, এগুলা কি করিয়া কি করতাম স্যার। আপনারা যে বললাম স্যার বারবার, আগের কাজগুলা কিন্তু কোনোভাবে বাদ দিবা না। তা কোনোভাবে এই দেখুন তাদের ক্লাসগুলো দেখুন, আমি একটু দেখাই। 1 নম্বর, 13 নম্বর তো অলরেডি দেখে লাইছি। একজন স্যার এখনো গতদিনও পোস্ট দিছে, লগো বানাইছে। তারা কিন্তু এই দেখুন এখনো কিন্তু ডিজাইন করিয়া তারা কিন্তু পোস্ট দেয়, যেই দেয় কেউ আছে গ্রুপও দেয়, কেউ দেয় রাসেল মিয়া মিজান আছে, আর একটা এই হলো 2 নম্বর বেচর,
সবাই কিন্তু পোস্ট দেয়, তারা বিয়ান্সটারে দেখে দেখুন একটা বালা একটা অবস্থানে বিয়ান্সটারে নিচে কি। যারা করেন স্যার এরা ঠিকই করেন, আপনারা এখন বসে থাকলে স্যার কিচ্ছু হইতো না, এগুলো কিন্তু সব শিখাইছি। এখন হইলো আপনাদের কাজ হইলো শান দেওয়া স্যার, ইচ্ছা মতো শান দেন দেবানে ঠিক হইব। এখন যদি মনে করেন স্যার আমি করবো, স্যার যতটুকু দেখাইবে এতটুকু করবা, তাইলে স্যার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবা। কারণ এটা একটা সমুদ্র, প্রথমে বলছি এটা একটা সমুদ্র, এটা আমি আমার এক ব্রেইন থেকে যতটুকু দেওয়ার এতটুকু দিতাম পারবো। ধর নিজের কনসেপ্ট, এখন এগুলা কিন্তু কপি কনসেপ্ট নাই, নিজেদের কনসেপ্ট থেকে এগুলা কিন্তু বিল্ড আপ করে। এটা কিছু লইয়া যাইন, কোর্স কমপ্লিট হওয়ার পরে দেখুন অলরেডি ভিউ কত 3271টা। আমার পরে অ্যাকাউন্টটা করছে স্যার, দেখুন টাইম দেন মে 2020। এই যে একটা পোর্টফোলিও লইয়া যার দেখুন, এটা যদি আপনারও দেখায় আপনিও এটা ইমপ্রেস হইবার ইয়ে করবে, ওরা কইতা না তুমি এই কাজগুলা পারোনি। আপনি যদি এজ এ ওনার হিসাবে স্যার আমি একটা ডিজাইন দরকার, তুমি আমার একটা লোগো ডিজাইন করে দাও, এই লোগোটা যখন দেখবা ওরা আপনি প্রশ্ন করতে নাই আপনি লোগো পারেননি। যখন এই ডিজাইন গুলা যখন দেখবা কইতা না ফ্লায়ার পারেননি, তারাও কিন্তু কপি দেওয়া শুরু করছিল। তারাও শুরু করছে কপি দেওয়া, যদি নিচে যায় ডিলিট যদি না দেয় তাহলে কপি ডিজাইন পাইবা। দেন প্রথম দিকের ভিউ গুলা দেখুন 17 38টা বাড়ি গেছে, এটা 16, দেখুন এগুলো কিন্তু কপি ডিজাইন আছিল প্রথম দিকে, তো লোগোটাকে চেঞ্জ করে দিছে। কিন্তু এখন কিন্তু যা করে সব কিন্তু নিজের কনসেপ্ট, এগুলা কিন্তু কপি ডিজাইন নাই। অলরেডি দেখুন ভিউ কতটা, 3271টা ভিউ, 677টা লাইক দিছে মানুষে, 97 জন ফলোয়ার, মারতো কয়জন দেখুন, মারতো কয়জন 97 আর 70। এখন আগের ক্লাস গুলা যদি এখন বসে থাকেন তাইলে কিচ্ছুই লইয়া দিতে পারতো না স্যার, দ্যাটস ওয়াই প্রচুর প্রচুর টাইম দেওয়া লাগবে। যদি বসে থাকেন ফ্লায়ার বিজনেস কার্ড যেইটা ভালো লাগে ওইটা করেন সারাদিন, ঠিক আছে স্যার আমাদের টাইম নাই, আমাদের অনেক কিছু ব্যস্ত আছি, কিন্তু টাইমটা না দিলে তো স্যার ওইভাবে কিছু করতে পারত না। এই যে আমি গিয়ে হোমওয়ার্ক দেখার মাঝে খের হোমওয়ার্ক নাই, মারতে একজনে দিছেন, এই বেচের মারতে একজনে। আর আপনারা তো কিন্তু শিশু না যেন আমি আপনাদের প্রতিদিন কইতাম স্যার এইটা করেন এইটা করেন। ওই তো ন করের কিন্তু দেখুন করার কারণ কিন্তু ওর কিন্তু ডিজাইন গুলা ফুটে, আপনারা নিজেরাই দেখবা ওর ডিজাইন গুলা করার দিকে, ডিজাইন গুলা কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে। ছবি দেখুন সব রিলেভেন্ট ছবিগুলা ব্যবহার করে। এই ধরনের একটা অলরেডি প্রেজেন্টেশনই মেক করে দিছে, ওয়াও গ্রেট হইছে প্রেজেন্টেশনটা। ওটা বিয়ান্স, তোমার বিয়ান্সের লিংক আছে নি সফর নাই? জি স্যার আছে। তুই ওখানে হচ্ছে এটা দিন তো, প্রোফাইল লিংকটা দিন। আমার তো আজকে ইরাদা ছিল স্যার বিয়ান্স নিয়ে আলোচনা করতাম, কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটি দেখলাম এই অ্যাক্টিভিটি তো বিয়ান্সটা কিচ্ছু করাইতে পারতাম না। লিংকটা দেন চাই স্যার, ইউজার নেম আর লিংকটা দিলেই বা ওকে। পেন্টুলা কতটুকু করছেন জানি না স্যার, আমি আমার তো টপিকটা শেষ করতাম হইবা, আপনারা যখন বসে থাকেন তাহলে তো আমার কিছু করার নাই। যেমন আজকে আমি একটা ছবির মাঝে আর একটা ছবি কিভাবে লাগাইবো এটা দেখেন। তোর অন্য সারি দিলে স্যার ওইটা ওপেন হয়ে দিব দেখুন। এখন আমি একটা ডকুমেন্টের মাঝে অন্য একটা ছবি অন্য অ্যাড করতাম, এরকম কত ব্যাকগ্রাউন্ড তাজমহলের মাঝে মানুষের ছবি লাগাইছে না। তখন আজকে টপিক ঢুকি স্যার, ছবি দেখছেন তো তাজমহলের মধ্যে মানুষের ছবি টবি লাগাই দেন স্যার, ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি।
মাশাআল্লাহ দেন শুরু হয়ে গেছে স্যার অলরেডি কয়দিন হয়েছে আগস্ট 19 তারিখ 400 অলরেডি দিছ দোয়া ফাইল আরম্ভ করছো সবাই শুনডানি আমার কথা ব্যাকগ্রাউন্ডে ছবি কিভাবে লাগাইবা স্যার দেখেন আমি ছবি আনি আরো কিছু ওটাই নিয়ে আসি দেখেন এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে এই ছবিটা গত ক্লাসে দেখাইছি আমি রাফ এন্ড টাফ নিবো আজকে যে কোনো ভাবে আপনি খালি শুধুমাত্র যেন পেন টুল দিয়ে করলে নিতে পারবা তা কিন্তু না যে কোনো টুল দিয়ে সিলেকশন করি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে নিবা এই ছবিটা আমরা এই ব্যাকগ্রাউন্ডে লাগাইতাম তাইলে কি আমি জাস্ট এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে করতাম আপনার পেন টুল দিয়ে করবা দেখেন আমি এটারে সিলেকশন করি ডান ওকে তাহলে এটা কি করতাম আমি স্যার এটা কন্ট্রোল দিয়ে একটা আলাদা লেয়ার বানাইলাই একটা আলাদা লেয়ার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই আর খালি ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে না টান দেওয়া লাগবে স্যার কিন্তু টান দেওয়া লাগবে এটা কুইক সিলেকশন টুলও দেখাই নিয়েছে না মনে নাই স্যার তাহলে আবার লিখে রাখবেন টান দিতেই বা দেখুন কন্ট্রোল জেড দিয়ে আমি একটা ইয়ে বানাই আলাদা লেয়ার নিলাম এটারে দেখুন এটারে আমার খাটাখাটি শেষ এটারে ধরিয়া এই লেয়ারে নিতাম অনেকভাবে নিতে পারবা দুই তিনটা হয় দেখুন আর একটা জিনিস লক্ষ্য রাখবা সবাই কোনটার ছবি বড় স্যার একটা জিনিস লক্ষ্য করুন এটার যদি ছবি বড় থাকে এই দুইটা ছবির মধ্যে যদি এইটা বড় থাকে তাইলে ছবিটা স্বাভাবিকভাবে আপনার 8 বোর্ডও 8ই যাইব আর যদি এইটাও ছোট থাকে আর এইটা বড় থাকে তাহলে 8 বোর্ডও দেখবা একটা একটু বাড়ে গেছে কি তখন এটারে ছোট করতে হইবা তাহলে আগে আমরা নেই দেখবা অনেকভাবে নিতাম পারি এটারে ধরি এই ধরুন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুল ক্লিক করিয়া এটারে এইভাবে ধরি আমরা যেভাবে ইলাস্ট্রেটর একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্ট একটা ফাইল নিছি এইভাবে ধরিয়া সারি দেই তখন এখন তখন এটা বড় দেখা যার না ছোট দেখা যার কি দেখা যার বড় স্যার বড় স্যার কারণটা হইলো স্যার আমাদের আগের ইমেজ থেকে এই ইমেজটা ছোট বড় তার সেই বড় দেখা যায় এখন কন্ট্রোল টি দিবা কন্ট্রোল টি দিয়া দেখুন কত বড় হইছে কর্নার থেকে শিফট এবং অল্টার ধরিয়া ছোট করাই কি ধরিয়া ছোট করবা কর্নার থেকে শিফট এবং অল্টার ধরিয়া ছোট করবা ছোট করিয়া আমরা এটা ঠিক করি যেমন আমার স্যার এই জায়গা নিয়ে লাগাই আর একটু ছোট করে দেই শিফট ধরিয়া মনে হয় একটু ছোট করে দেই দক্ষিণ ব্যাকগ্রাউন্ডে লাগাইল বুঝে যার স্যার এরকম মানুষের ছবি লাগানি দেখছেন নি সবাই এক ব্যাকগ্রাউন্ডে স্যার অন্য ব্যাকগ্রাউন্ড আইনা লাগায় এরকম দেখেন নি না দেখেন না স্যার ইয়েস স্যার এরকম স্যার একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি আপনার যেইটা ইচ্ছা নিয়ে আসতে পারেন মনে করেন এখানে এখন যদি আমি দেখি আমার কোনো ফাঁকির ছবি আসেনি ফ্লাওয়ার বা ফাঁকি এরকম দেখি যেমন ফ্লাওয়ার ফ্লাওয়ার সুন্দর সুন্দর ফ্লাওয়ার নাই স্যার যেরকম সেরকম মনে করেন ওই ছবিটা নিতে স্যার ওইটা ধরেন ধরিয়া এটা ওপেন করেন আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো স্যার ব্যাকগ্রাউন্ড আমি যদি এই সিলেকশনটা দিয়া নেই দেখুন এইটা না আপনাদের প্রশ্ন দপ্তরে স্যার আমি এইভাবে নিলে কি তার সুবিধা কন্ট্রোল দিয়ে দিয়া নেই এটা লেয়ারটা সিলেক্ট করলাম এটা মুভ করিয়া লইয়া যাই তো এটা কন্ট্রোল টি ধরিয়া কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দেখুন কত বড় আছে এটা আমি জুম করিয়া ছোট করছি স্যার জুম করিয়া ছোট করিয়া কর্নার থেকে ছোট করলাম এই দেখেন এটা কি তা বুঝা যাননি এই ছবিটাতে খাটটি আইনা লাগাইছই বুঝা যান না ইয়েস স্যার সম্পূর্ণটা বুঝা যার সম্পূর্ণটা বুঝা যার দেখুন এটা খাটটি আইনা লাগাইছে আর এটা ছোট বড় করলে এই ফটোশপের একটা প্রবলেম আছে স্যার ছবি কোয়ালিটি ফাটি যাইব এটা স্বাভাবিক
এটা কোনো অপশন নাই, এটা আমরা আর একটু পরে গিয়ে অপশনটা জানবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে। তো দেখুন এটা আপনাদের খাটটি আনিয়া লাগাইছেন, এটা বুঝো তার দেড়শোই আমরা কি করি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এই ছবিটারে রাখি আমরা মনে করি এটারে ধরি, ধরুন আপনি কুইক সিলেকশন বা অন্য কোনো টুল দিয়া, যে কোনো টুল দিয়া, আমি ইজিলি করার লাই কুইক সিলেকশন টুলটা দেখাইলাম। আপনি বাসায় যখন করবো অবশ্যই পেন টুল দিয়া করবা স্যার, পেন টুল দিয়ে এরকম সিলেকশন করি, সুন্দর সুন্দর করি সিলেকশন করবা, তাইলে কি আপনাদের পেন টুলের অপশনটা আইব। আর এই কাজগুলো কিন্তু পেন টুল দিয়ে বেশি করা হয়। কুইক সিলেকশন টুলে যাই গিয়া তখন এটা আমি টান দিয়ে এটা সিলেক্ট করি। একদম মোটামুটি কমপ্লিট, কন্ট্রোল জে দেই স্যার, একটু এইদিকে বাকি রয়েছে। কন্ট্রোল জে দিলাম স্যার, কন্ট্রোল জে দিয়ে সেম আগের মতোই যখন একটা লেয়ার হয়ে গেছে, একটা কিছু অংশ মানে মেবি ওটা বন্ধ করি, ওটা বন্ধ করি, তাহলে বুঝতে পারবো ওকে মোটামুটি চলবো। এই ধরুন কোন অংশটা বাকি রয়েছিল, আমার আতর অংশটা বাকি রয়েছিল, দ্যাটস ওয়াই যখন আতরটা ক্লিয়ার নাই, ঠিক করি। এখন আসি স্যার আপনারা যে সিলেকশন করি, এই যে আমরা এর সিলেকশন মাইনাস সিলেকশন করি, কোন জায়গা যদি কমই যায়, যেমন এই জায়গাটা আমি বাড়াইতাম চাইলাম, তাহলে আমরা কি করি এইভাবে টান দিলেই বাড়ি যায়, ঠিক না? বা এই জায়গাতেই সিলেকশন করিয়া বাড়াইতাম পারি, এরকম তো দেখাইছিলাম প্রথম ক্লাসও না সেকেন্ড ক্লাসও ফটোশপের জি ক্লাসও দিলে স্যার। যদি আমি বলি স্যার কিবোর্ড দিয়ে করতা, তাহলে কিভাবে করবা? কিবোর্ড থেকে যদি আপনি এই টুলসও তাকইন, প্রথমটা তাকইন স্যার, এখন যদি এটা সিলেকশনটারে বাড়াইতে চাইন, তাহলে এখন কিন্তু বাড়তো না, নতুন সিলেকশন তৈরি দিব। যে কোনো টুলসও তাকইন, একটু মনোযোগ দিয়ে দেখুন, যে কোনো টুলসও তাকইন, আপনার যখন বাড়াইতে চাইরা তখন শিফটও ধরবা, শিফটও যখনই ধরবা তখন প্লাস সাইন দেখার, দেখলানি কি সাইন দেখার? জি স্যার। বাকি সবাই দেখলানি জি স্যার। প্লাস সাইন দেখার, যখন শিফটে ধরবা তখন প্লাস, আর যখন অল্টারে ধরবা তখন মাইনাস। এখন আপনি বাদ দিতা, যে কোনো টুলসও তখন এই আমি এটা কুইক সিলেকশন দিয়ে আমি এই জায়গাটা বাদ দিতাম, এখন আমি শিফটও ধরবা না অল্টারও ধরবা, আমি কোনটা ধরবো, শিফট না অল্টারও? স্যার বাদ দিতে হলে কোনটা ধরবা, শিফট না অল্টারও? অল্টার স্যার। তাহলে দেখুন এখন আমি অল্টারও ধরি স্যার, এগুলো আমি কমাইলাম, আমি বেশি গেছিলাম কি স্যার, এখন আর আমার এই জায়গা থেকে আমার ক্লিক করা লাগতো না, যখন যখন আমি সারি দিলাম তখন ওইটা গেছে কি, যখনই আমি অল্টারও ধরলাম ধরুন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে গেছে। এটা হলো কিবোর্ড কমান্ড, ওইটা দিয়েই আমি বেশি করি স্যার, এইটা দিয়ে করতে করতে আপনাদের যখন ইউজ টু দিব, তো নিজেরা কাজটা কিন্তু রকেটের গতিতে চলবো। দিলাম দিয়া মনে করেন এই দেখুন এই জায়গাটা মনে করেন একটু কমাইতা বা বাড়াইতা, যে কোনো টুলস থাকা সত্ত্বে আপনি যদি এই সিলেকশন টুল এইটা যান পলিগনাল লেসার টুল স্যার, স্যার এখন আমি বাড়াইতাম কিছু, শিফট ধরেন ধরি এই ধরুন প্লাস সাইন হয়ে গেছে, আমি বাড়াইলাম, এটা তাই না শেষ করে দিন, বাড়ি গেছে। স্যার এখন আমি এইটা দিয়ে কমাইতাম, লেসার টুল দিয়ে কমাইতাম, তখন আমি এই ধরুন আমি এই টুলসও আসি অল্টারে ধরেন, চিহ্নটা কি হয়ে গেছে মাইনাস, এই ধরুন আমি এই জায়গা নিয়ে আবার এইভাবে বাইরে নিয়ে সারি দেই, এতটুকু জায়গায় মাইনাস হয়ে গেছে। এটা কাজ করতে স্যার আপনাদের গতিটারে বাড়াইবো, শিফট এবং অল্টার আর কিছু নাই। মনে করেন এই জায়গাটা স্যার আমি একটু কমাইতাম, অল্টার ধরি ধরিয়া মনে করেন এইভাবে সারি দিলাম, কমে গেল, এই জায়গাটা একটু কমাইতাম, এই জায়গাটা অমনি সারি দিই, স্যার এই জায়গাটা বাড়াইতা, শিফট ধরবা ধরি এই দেখুন এই টুলসে যাইবাগে, শেষ বাড়ি গেছে। জিনিসটা বুঝতে পারতানি সবাই? জি স্যার। শিফট ধরলে বাড়ে স্যার নাকি? যে শিফট শিফট ধরলে ধরলে বাড়ে না, বাড়ে। শিফট ধরলে বাড়ার অপশনটার কাজ করে, এই জায়গা থেকে আমরা যে প্লাস সাইনটা করি শিফট ধরি বাদে টান দিতেই বা তেনা বাড়বো, ও, আর অল্টার ধরলে যে কাটা মাইনাস দেবো। হয় বাদ হয়। হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট, এই ধরুন আমি কন্ট্রোল জে দিয়ে আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এইটা দেখুন এই ধরুন নতুন লেয়ারটা এই যেটা আমি এইটারে ধরিয়া মুভ টুল দিয়া লইয়া যাই আমাদের অরিজিনাল পিকচার। ওকে এটারে কন্ট্রোল টি দিয়া ছোট করে দেই, শিফট এবং অল্টার ধরিয়া ছোট করি, এই দেখুন এখন দেখুন একটু আমরা খাটাটা হয়তো বা অ্যাকুরেট হইছে না, দ্যাটস ওই দেখার, কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দেই। এই দুইটা ইমেজের মধ্যে কোনটা রিয়েলিস্টিক লাগে দেখি বলেন তো, এইটা লাগেন না এইটা লাগের, কোনটা স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হইছে সুন্দর, কোনটা, এইটা না এইটা? এখন যেটা করবেন স্যার, এখন যেটা করবেন। দেখুন এটা যদি অফ করে দেই স্যার, চোখ বন্ধ করে অফ করে দিলাম, তাহলে এই ধরুন ব্যাকগ্রাউন্ডের সাথে দেখুন আমরা মিল লাগে, কথা বুঝরানি এইরকম আমরা স্যার ব্যাকগ্রাউন্ড আইনা ছবি লাগাই, তাহলে এখন ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ডের জায়গা অন্য ব্যাকগ্রাউন্ডের ছবি লাগাইতে পারবানি?
ইয়েস স্যার। যে কোনো ছবি স্যার এইভাবে নিয়ে এই যে আমরা তাজমহল এইগুলা দেখি এইগুলা কিভাবে ছবি লাগাই স্যার এইভাবে নিয়ে আইনে ছবিটা লাগাই দেয় দেখি না আমরা বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসও গেছি স্যার সুন্দর সুন্দর প্লেসও গিয়া আপনি গুগলে যদি টোর প্লেস লিখে সার্চ করেন স্যার টোর প্লেস ফটো আমি লিখে সার্চ করলাম বা ইয়ত গেলা স্যার টোর প্লেস গিয়া মনে করেন কোন একটা ছবি লাগাই এই জায়গাতেই মনে করেন আসসালামু একটা আলাইকুম। ছবি লাগাইতেছে এটা স্যার এই জায়গাতে মানে আপনি গেছেন এই জায়গাতে আপনি আপনার একটা ছবি লাগাইতেছে এটা ছবিটার কোয়ালিটি দেখুন ওপেন করি সময় দেই এইটা বা যে কোনো একটা ছবি ওপেন করেন ওই মানুষের জায়গা মনে করেন আপনার ছবি লাগাই দিতে স্যার ঢাকা ভার্সিটির ওয়েবসাইটের সাইটে কোয়ালিটি গুলা এর ছবি তো আমি এই জায়গাতেই না করি ডাউনলোড দেওয়ার লাগি এইটা নিলাম স্যার এটা আগে ওপেন করি এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ মনে রাখবা এটা হলো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ এই জন্য আমি সরাসরি ওপেন করে দিছি এই জায়গাতে আইনা সারি দেন তাইলে ওপেনে দিব এই জায়গায় যখন আপনার মনে করেন একটা ছবি আইনা আছে যে ছবিটা আপনি অ্যাড করতে চাইরা এই জায়গা থেকে আমার তো আর ওপেন কোন ছবিটা আইনা লাগানি যায় এইটা মনে করেন স্যার আইনা লাগাইতাম উনি মোবাইল ইউজ করেন মানুষের দেখেন সেম কি করবো স্যার এটা ধরি আগে কুইক সিলেকশন বা পেন টুল যে কোনো একটা টুল দিয়ে সিলেক্ট করে দিবা আমি এখানে কুইক সিলেকশনটা ব্যবহার করতাম যেন কাজটা ফাস্ট হয় দ্যাটস ওয়াই আর এগুলা কাজগুলা কিন্তু যত জুম করে করবা অত সুন্দর হইব আপনাদের বেশি এই দেখুন স্যার এখন এই জায়গাটা দেখুন মাইনাস করতাম বাদ দিতাম এখন আমার কি আমি কিন্তু মেইন টুলসও আছি এখন আমি জাস্ট অল্টারটা ধরলাম অল্টারটা ধরে দেখুন এই জায়গাটা মাইনাস করে দিলাম ইজিলি তাহলে আমার কিন্তু এখন এই টুলে যাওয়া গেল না লাগলো না ইজিলি আমি এই জায়গাতেই করলাম কন্ট্রোল জে দিলাম শেষ এটা এটারে ধরিয়ে নিয়ে এখন আপনার কি এই টুলস লইয়া যাই কি কন্ট্রোল টি দেই আর একটু ছোট করে দিই স্যার এটা তো খাটা যাইতো না কারণ এটা যদি ফা থাকতো তাইলে আমরা এই জায়গাতে রাখলাম না দেড়শো আমি এই জায়গাতে রাখলাম ফাওয়ালা দেখি তো হরটা মানুষ পাইনি যদি ফা থাকতো তাইলে এই জায়গাতে রাখলাম না স্যার কথা জিনিসটা বুঝতে পারছেন নি সবাই ইয়েস স্যার। জি স্যার। স্যার এটা তো পিছনে নিতে পারতাম না এখানে খাটা এই জায়গাটাও খাটটি আপনি সুন্দর করে এটার সাথে ম্যাচিং করতে পারবা এটা এখন না আরো পরে দেখাইমু জাস্ট দেখুন মনে করেন দাঁড়াই দাঁড়াই স্যার এখানেও ছবি ইয়ে করেন কি করেন মোবাইল ইউজ করেন স্যার আমরা এই জায়গা নিয়ে এই জায়গা ছাত্র উপরে। সাতের উপরে স্যার যদি ফাটা থাকতো তাইলে আর একুরেট বোঝানি গেল না এখন ক্লিয়ার হয়েছে নি স্যার কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ডে ছবি নিয়ে লাগায় মানুষে ইয়েস স্যার। জি স্যার। এইরকম যার যা ইচ্ছা জানে হয় যেভাবে আপনার এই দোকানে এখানে অন্য আপনার ছবি লাগাই স্যার আপনি মনে করেন স্যার শাহরুখ খানের স্টাইলে একটা ইয়ে করছেন পুষ নিছেন স্যার শাহরুখ খানের সেই বিখ্যাত যেন একটা পুষ আছে ওইটার মধ্যে একটা স্টাইল নিছেন নিয়ে এই জায়গাতে নিয়ে স্যার আপনার এটা লাগাইন যেমন এইগুলোর মধ্যে কিন্তু ইজিলি সুন্দরভাবে লাগাইতে পারবা যে কোনো আপনার টোর প্লেস এরপরে ন্যাচারাল বলতে সিনারি ন্যাচারাল বানানো কিলা খান TURE এরপরে কিতা আরিয়াপ করেন হইছে না ইউ ইউ কাটা এন এ যাইব টি এ ইউ বইব এন এন এ টি এ ইউ ইউইআরই ওকে ন্যাচারাল ফটো পাই দিছে আমার গুগলে সার্চ করে দিছে এই ধরুন কয়সার টাইম স্যার এখন এই রাস্তার মাঝে ছবিটা লাগাইন আপনার কি দেখানো লাগানি যাইব নি এই ব্যাকগ্রাউন্ডও জি ভাই এই জি ব্যাকগ্রাউন্ডও ভাই এই ব্যাকগ্রাউন্ডটা মেবি আমার কাছে আছে এই ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি এইচডি গ্রাফিক্স আমি মেবি এখানে আছে আমার যতটুকু মনে হয়
এই দেখুন এটা কিন্তু হাই কোয়ালিটি একটা ইমেজ। এটা ওপেন করি, এখানে মনে করেন সুন্দর একটা ছবি বা যে কোনো একটা, আমি মনে করেন আমার কাছে পিএনজি ইমেজ আছে, দ্যাটস আমি আর খুঁজলাম না, পিএনজি ইমেজ আমি সরাসরি নিয়ে আসি, আর খাটা লাগতো না। পিএনজি ইমেজ থাকলে আর খাটা লাগবে নি আমাদের। এখানে মনে করেন স্যার গ্রাফিক্স ফটো, অ্যানিমেল, পিএনজি ফটো আছে এখানে, পিএনজি মানে এইটা নেই কি, এটা নিয়ে স্যার সরাসরি নিয়ে এটার উপরে নিয়ে সারিয়ে দিতে পারবো, কারণ এটা আমার খাটা লাগতো না। এটা নিয়ে এখন কন্ট্রোল টি দেই, দিয়ে এখন একটু বড় করি, এনে স্যার এই জায়গা ঠিক মতো লাগাই দিই। এটা আর খাটা লাগছে না আমার, কন্ট্রোল টি ধরি আর একটু ছোট করি, এটা দেখুন অনেকটা রিয়েলিস্টিক লাগবে, কারণ এই জায়গায় ছবিটা কন্ট্রোল টি ধরলে স্যার, কন্ট্রোল টি ধরলে ছোট বড় হয়। যে কন্ট্রোল টি দিলে ছোট বড় হয় না, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম অপশনটা অন হয়, মানে আমরা তো ইলাস্ট্রেটর ইজিলি কর্নার থেকে ছোট বড় করতে পারতাম, কিন্তু এখান থেকে ইজিলি ছোট বড় করা যায় না, কিন্তু করা যায়। এখন আপনাদের কই এই প্রশ্নটা দেখুন, কন্ট্রোল টি ধরলে এটা সুবিধা কি, ইজিলি আপনি করতে পারবেন ছোট বড়। আর না কন্ট্রোল টি ধরিয়ে যদি আপনি করতে চাই না স্যার, এখানে যখন আমরা মুভ টুলে যখন দেখলাম দেখা আছে নি শো ট্রান্সফর্ম কন্ট্রোল, শো ট্রান্সফার হয়। এটা কি রাইট Yeah. চিহ্ন দেওয়া নি, রাইট চিহ্ন উঠাই, হ্যাঁ চিহ্ন উঠাইছে। এটা যদি উঠানো। দেই স্যার তাইলে অলওয়েজ আপনি এখানে একটা বক্স দেখবা সব সময়, যে কোনো একটা সেই বানাইন এটার মধ্যে অলওয়েজ বক্স দেখবা, বক্স তখন আপনি এই কন্ট্রোল টি দেওয়া লাগতো না, এই কর্নার থেকে আপনি শিফট অল্টার ধরে ছোট বড় করতে পারবা। এই দেখুন ও আচ্ছা আচ্ছা, কর্নার থেকে ছোট বড় করতে পারবা, বাট এটা অনেক তাহলে সময় দেখবা এটা টিক কাজ দিয়ে করতে, রাখলেই তো ভালো। এটা অনেক সময় হয়তো বা নতুন অবস্থায় দেখলে এটা ভালো, কিন্তু এটা অনেক সময় আপনাদের প্রবলেম করবো, জাস্ট আপনার সাইডে নাই তখন অন্যভাবে হয়ে গেছে, অনেক সময় আপনি